ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ প্রিয়াঙ্কা। গুড ইভিনিং। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করছি। আজকে ভট্টাচ খুব তাড়াতাড়ি বাড়ি এসে গেছে, তাই জন্য আজ আমার বেশ আনন্দ লাগছে। কটায় বলুন তো? আজকেও বাড়ি ঢুকেছে পাক্কা 5টার সময়। ঢুকেই আমাকে বলছে, আবদার করেছে যে একটু ভালো মন্দ কিছু রান্না করবে। তা আমি বললাম বলো ভালো মন্দ কী খাবে। আর আমাদের যেহেতু বাইরের খাবার খুব একটা কি আমাদের বাইরের খাবার খাওয়াই হয় না। তা আমি বললাম তুমিই বলো কি কি খাবে তুমি। আর সত্যি বলতে ওর ভালো মন্দর তালিকার সংখ্যাটা না খুব কম। ও একটু লুচি আলুর তরকারি, লুচি আলু পোস্ত, লুচি আলুর দম বা লুচি বেগুন ভাজা। আরেকটা যেটা ভালোবাসে ও, সেটা হচ্ছে ঘি দিয়ে গরম ভাত আর একটুখানি তার মধ্যে কাঁচা লঙ্কা মেখে আর আলু ভাজা। ওইটা কিন্তু মানে ওর ফেভারিট খাবারের মধ্যে খাবারের সংখ্যা কিন্তু খুব কম, মানে অল্পতেই সন্তুষ্ট। যে ভালো মন্দ মানে অনেক হেভি হেভি খেতে দিতে হবে এমন কিন্তু নয়। তা আমি বললাম তাহলে কি লুচি খাবে? তখন বললো হ্যাঁ লুচি খাবো। তো ও বললো আলুর দমটা ও করবে। তো বিশ্বাস করুন আসার পরে একটু বিশ্রাম নেয়নি, মানে রান্না করতে ও কিন্তু একেবারে এক পায়ে খারাপ হয়ে দাঁড়িয়ে থাকে। ও অফিস থেকে এসে একটু চা করলাম, চা টা খেলো, তারপরেই রান্নায় লেগে গেছে। অসম্ভব সুন্দর আলুর দমের একটা গন্ধ বেরিয়েছে, সারা বাড়ি ম ম করছে। সত্যি বলতে আপনাদেরকে যদি আমি ওই আলুর দমের গন্ধ শোকাতে পারতাম আর আলুর দমটা খাওয়াতে পারতাম, তাহলে আপনারা বুঝতেন ও কতটা ভালো রান্না করে। সত্যি খুব ভালো রান্না করে। যাই হোক, এখন আমি যে লুচিটা করব, লুচিটা নর্মাল লুচির মতো লুচি করব না। লুচির জন্য ময়দাটা মেখেছি, সেই ময়দাটার মধ্যে একটু ইস্ট দিয়ে মেখেছি, মানে ড্রাই ইস্ট। আসলে কি করেছি বলুন তো, একটা বাটিতে গরম জল নিয়েছি, তার মধ্যে একটু চিনি দিয়েছি, তার মধ্যে একটুখানি ইস্ট দিয়েছি। আর সত্যি বলতে 1 চামচ যদি চিনি হয় তাহলে 1.5 চামচ মতো আমি ইস্ট দিয়েছি, ঠিক আছে। আর তার মধ্যে 1 চামচ ময়দা দিয়েছি, ভালো করে গুলে জলটা রেখে দিয়েছি। এরপরে যখন ময়দাটা মাখতে নিয়েছি ওই জলটা দিয়েই ময়দা মেখেছি। শুধু একটা কথা মাথায় রাখতে হবে, ময়দাটা যেন কোনোভাবেই বেশি জলা জলা মাখা না হয়, একটুখানি যেন টাইট মাখা হয়। হ্যাঁ, আবার বেশি টাইট নয়, মোমো মাখার মতো যেমন টাইট হয় অত টাইট নয়, একটু নরম আবার একেবারে নরম নয়, এরকম। তো ওইটা মাখার পরে মেখে আমি রেখে দিয়েছি। ওটা মোটামুটি মেখে আমাকে 2 ঘন্টা মতো রাখতে হবে। তো ওটা মেখে রেখে দিয়েছি, আমি যখন বেলবো আপনাদেরকে দেখাবো। আর সত্যি বলতে এইটা করে আপনারা একদিন বাড়িতে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। একঘেয়ে লুচিও না, আবার নান করার সেরকম ঝামেলাও নেই, বেশ একটা সফট একটা পুরি টাইপের হয়। একটু বড় বড় বানাতে হবে। আর কেউ চাইলে এটাকে কম তেলেও ভাজতে পারেন, আবার কেউ চাইলে লুচির মতো মানে ছাঁকা তেলে ভেজে নিতে পারেন, খুব ভালো লাগবে খেতে। যাই হোক, চলুন এইবার রান্নাটা করি, কারণ এখন যদি রান্না না করি তাহলে কিন্তু ভট্টাচ আসলে সন্ধেবেলায় একটু কিছু ভালো মন্দ খেতে চেয়েছে। তো আমাদের রাত্রে আর হয়তো খাওয়া হবে না, কারণ যেহেতু এটা এখন খেয়ে নেব আমরা, মানে মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। তো এই জন্য এখন থেকেই আমার যা প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। এখন অলরেডি 7টা মতো বাজে, প্রায় 7টাই, পৌনে 7টা বাজে। তো 8টা সাড়ে 8টার মধ্যে ডিনার করব, তাই জন্য আমাকে কিন্তু এখন এটাকে রেডি করে ফেলতে হবে। তাহলে চলুন এবার ওই দিকে যাই, আগে রান্নাঘরের দিকে যাই। ময়দা বেলাটার থেকে এরকম লেচি কেটে নিয়েছি, বেশ একটু বড় করেই লেচি নিয়েছি। চলুন এবার বেলে নিই। বেলার পরেই বুঝতে পারবেন ঠিক কতটা বড় করে আমি বেলছি। আর বেলাটা কিন্তু এপিটোপিট করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। দেখুন কতটা বড় লেচি নিলে যে এতটা বড় বেলা হয়, এবং কোনোটাই কিন্তু ট্রান্সপারেন্ট হচ্ছে না, যে পাতলা বেলা হচ্ছে তা কিন্তু নয়, মোটামুটি মিডিয়াম ভারীরই বেলা হয়েছে। এইবার এই ছাকা তেলে দিয়ে দিলাম। আপনারা কেউ চাইলে আরও তেল দিতে পারেন, তবে আমি এই তেলেই করছি। আর কেউ চাইলে কিন্তু কম তেলেও এটা করতে পারেন। দেখুন কিরম একদম ফুটবলের মতো ফুলবে। এই যে দেখলেন একদম ফুটবলের মতো ফুলছিল, কিন্তু ওই যে একটা ফুটো হয়ে সর্বনাশ করে দিল, আর ফুললো না। তবে যতই কম ফুলুক, যাই হয়ে যাক, সফট হবে। আপনারা বাড়িতে করে দেখবেন, আমার কথা মিলিয়ে নেবেন। আমি আরও কয়েকটা ভেজে নিই, ততক্ষণ অপেক্ষা করুন। এবার চলুন আপনাদেরকে আলুর দমটা দেখাই। কি
ভয় পেলেন নাকি? না না, ডিম নয়, এটা কিন্তু আলু। বলছি না আলুর দম, কিন্তু দেখে না পুরো ডিমের মতো লাগছে। চলুন এবার সার্ভ করে নিই। ভট্টাচ কিন্তু রান্নাটা অসাধারণ করে। এই যে আমি সার্ভ করছি সেটারও মনে হচ্ছে তর সইছে না আমার। মনে হচ্ছে কতক্ষণে আমি বসবো এই আলুর দম দিয়ে খেতে। বিশ্বাস করুন অসাধারণ লোভনীয় হয়েছে। তাহলে চলুন এবার আমরা ডিনারটা করে নিই, আর আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখে নিন এটা কেমন লাগে খেতে। কেমন খেলে? ফাটাফাটি। রান্না যদিও নিজের, তাও যা খেয়েছি কি বলবো, অসাম। আর লুচি কাম নান কেমন খেয়েছো? রুচি তো ভালোই বাসে, একদম সফট হয়েছিল, একদম অন্যরকম একটা টেক্সচার ছিল, খুব ভালো হয়েছে। আলুর দমটা সত্যিই খুব ভালো হয়েছিল, অসাধারণ তো হয়েছিল, কোনো কথা হবে না, খুব ভালো হয়েছিল। নানটাও মানে দুটো একদম একটা জুড়িটা, জুড়ি। হ্যাঁ ভালো হয়েছিল। ফাটাফাটি। আর বলার কিছু নেই, গুড নাইট। সত্যি খুব ভালো খেয়েছি, বলার কিচ্ছু নেই। যাই হোক, আজকের ভিডিও এই অবধি। আর কাল সকালে কিন্তু ওই আলিপুরদুয়ারের কাকু কাকিমাকে আপনাদেরকে দেখিয়েছিলাম, ওরা আসবে, তাই কালকে আপনাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজ এই অবধি, শুভরাত্রি, গুড মর্নিং। আপনাদেরকে কালকে জানিয়েছিলাম আজকে আলিপুরদুয়ারের কাকু কাকিমারা আসবে। ওরা অলরেডি কোন্নগরে নেমে গেছে, এখন এইটুকু আসার যা অপেক্ষা। ভট্টাচ বেরিয়েছে একটু বাজার করতে। তাহলে চলুন, ওরা আসলে আপনাদের সাথে দেখা করাবো। ওরা আসলে পরে তো আর আমি ভিডিও করতে পারবো না, যেটা হয় বাড়িতে লোকজন আসলে তখন আর ভিডিও করাটা পসিবল হয় না। তো আবার যখন ভিডিও করতে পারবো তখন আবার করব। ঠিক আছে, তাহলে অপেক্ষায় থাকুন, ওরা ঢুকলো বলে। বোনা আর কাকিমা ঢুকে পড়েছে। কি যে আনন্দ হচ্ছে সত্যি বলে বোঝানো যাবে না। কাকু একটুখানির জন্য নিচে ছিল, এবার ওপরে এসে গেছে। তাহলে আপনারা তো দেখতেই পেলেন, কাকু কাকিমা বোনা ওরা সবাই এসে গেছে। তাহলে আজকের ভিডিও আর এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। ভিডিও আজকে এই অবধিই রাখছি, দেখা হবে পরের দিন নতুন একটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আনন্দে থাকবেন। আনন্দে থাকাটাই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া দরকার। আমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগছে, তাহলে দেরি করবেন না, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন।